বর্তমান সময়ে এসআইআর এর হিয়ারিং নোটিশ তাদেরকেই পাঠানো হচ্ছে যারা একজন ব্যক্তিকে দেখিয়ে 6 জন বা তার বেশি ফর্ম ফিল আপ করেছেন। অর্থাৎ ইনুমিনেশন ফর্ম ফিল আপ করার সময় আপনারা প্রত্যেকেই জানেন রিলেটিভ হিসাবে কোনো একজন ব্যক্তির নাম দিতে হয়, সেটা আপনার বাবা হতে পারে, মা হতে পারে, বা অন্য কেউ হতে পারে। সেক্ষেত্রে বর্তমান যে হিয়ারিং নোটিশ এটা পাঠানো হচ্ছে যে একজন বাবাকে দেখিয়ে 6 জন বা তার বেশি এসআইআর ফর্মটা ফিল আপ করেছে। হয়তো আপনারা বাড়িতে 6 ভাই বোন আছেন এবং প্রত্যেকেই আপনার বাবাকে লিঙ্ক দেখিয়েছেন। এবার নির্বাচন কমিশনের সন্দেহ হচ্ছে, তার জন্য কিন্তু এই এসআইআর এর হিয়ারিং চিঠি পাঠানো হচ্ছে যে আপনারা সত্যি 6 ভাই বোন কিনা, বা আপনি যাকে লিঙ্কেজ দেখিয়েছেন তার সত্যি 6টা সন্তান আছে কিনা। আবার এমনও হয়েছে হয়তো আপনারা 2 ভাই বোন বা 3 জন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার নামেও এই হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে। হতে পারে অন্য কোনো একজন ব্যক্তি আপনার অজান্তে আপনার বাবার নাম দিয়ে অথবা আপনার বাবার ভোটার কার্ড নাম্বার দিয়ে তিনিও এসআইআর ফর্মটা ফিল আপ করেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কাছেও এই হিয়ারিং নোটিশ আসবে। এক কথায় বলতে গেলে কোনো একজন ব্যক্তিকে দেখিয়ে যদি 6 জনের বেশি এসআইআর ফর্ম ফিল আপ করে তাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই এসআইআর এর হিয়ারিং নোটিশটা আসবে। আর তার জন্য কিন্তু এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটা ফিল আপ করতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে। এই ফর্মটা কিন্তু 270 কাটোয়া বিধানসভা থেকে প্রকাশ করা হয়েছে, বিএলও গ্রুপে এটা রয়েছে। আমি আপনাদের ফর্ম ফিল আপ পদ্ধতি দেখাবো। যদি কোনো কারণে এই এসআইআর এর নোটিশ আপনার কাছে আসে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো নোটিশে কি বলা হয়েছে? নোটিশে বলা হয়েছে আপনাকে এমন একজনের পুত্র কন্যা হিসাবে যুক্ত করা হয়েছে যাকে অন্য 6 জনও পিতা হিসাবে দাবি করেছে। এটি একটি সংযোগের সন্দেহ সৃষ্টি করছে। অর্থাৎ নির্বাচন কমিশনের মনে হচ্ছে যে যে ব্যক্তিকে দেখিয়ে আপনি ফর্মটা ফিল আপ করেছেন সেই ব্যক্তিকে দেখিয়ে আরো 6 জন ফর্মটাকে ফিল আপ করেছে। এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের সন্দেহ হচ্ছে, আর তার জন্যই কিন্তু এসআইআর এর হিয়ারিং নোটিশ বর্তমানে পাঠানো হচ্ছে। আর এই হিয়ারিং নোটিশ আসলে আপনাকে এই ফর্মটা ফিল আপ করে আপনাকে প্রমাণ করতে হবে। তো কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, ফর্ম কোথায় পাবেন, বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো যদি কোনো কারণে 6 জনের বেশি সম্পর্কের হিসাব দেখিয়ে আপনার কাছে হিয়ারিং নোটিশ আসে, সেক্ষেত্রে নতুন একটি ফর্ম বর্তমানে প্রকাশ করা হয়েছে, যেটা দেওয়া হয়েছে 270 কাটোয়া বিধানসভা থেকে। এটা বর্তমানে অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা দেখতে পারেন, বিএলও গ্রুপেও রয়েছে। তো বলা হয়েছে টু দ্য এইআরও কাটোয়া টু দাইহাট। তো আপনি যেখানে থাকেন আপনার যে বিধানসভা সেখানে গেলেও কিন্তু হয়তো এই ফর্মটা পেতে পারেন। অবশ্যই আপনার যে জেলা রয়েছে বা আপনার যে বিধানসভা রয়েছে সেখানে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। বিষয় কি দেখতে পাচ্ছেন? বিষয় বংশধর সংক্রান্ত তথ্য প্রদান ও ঘোষণাপত্র। এটা একটা ঘোষণাপত্র। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে মহাশয় সবিনয় নিবেদন এই যে আমি, এখানে আপনার নাম লিখতে হবে, ঠিক আছে। তারপরে পিতা অথবা স্বামী, ঠিক আছে, পিতা অথবা স্বামীর নাম লিখবেন। শেষ বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর চলাকালীন 2002, 2003, 2004, 2005 সালের ভোটার তালিকায় আমার নাম, এখানে নাম লিখবেন আপনার। লেখার পর রাজ্যের নাম লিখবেন এখানে। লেখার পর বিধানসভা, কোন বিধানসভা সেই বিধানসভার নাম লিখবেন এখানে। পার্ট কত সেই পার্টের নাম্বারটা এখানে লিখবেন। সিরিয়াল নাম্বারে যথাযথভাবে নথিভুক্ত ছিল। আমি এই মর্মে দৃঢ়ভাবে ঘোষণা করছি যে নিম্ন উল্লেখিত ব্যক্তিগণ আমার বৈধ বংশধর এবং তারা এসআইআর 2026-এ আমার সঙ্গে লিঙ্কেজ ব্যবহার করে আবেদন করেছেন। অর্থাৎ এটা একটা ঘোষণাপত্র যেটা প্রমাণ করবে যে আপনি যাকে দেখিয়ে লিঙ্কেজ করেছেন, অর্থাৎ 6 জনের বেশি হলে সে সত্যি আপনার বাবা বা আপনার কোনো আত্মীয়। তো এখানে বলা হয়েছে প্রথমে দেখুন ক্রমিক সংখ্যা। তো সেক্ষেত্রে আপনার যে ভাই বোন রয়েছে তাদের নাম এক এক করে লিখতে হবে। যদি 6 জনের বেশি থাকে সেক্ষেত্রে এক এক করে নাম লিখতে হবে। প্রথমে সিরিয়াল নাম্বার 1-এ যার নামে নোটিশ ইস্যু হয়েছে তার নাম লিখবেন। পরবর্তী ভাই বা বোন যারা যারা লিঙ্কেজ করিয়েছে আপনার বাবার নাম দেখিয়ে অথবা মার নাম দেখিয়ে, সেক্ষেত্রে এখানে তাদের নাম লিখবেন এক এক করে, আপনার ভাই বোনদের নাম লিখবেন। লেখার পর সম্পর্ক কি রয়েছে এখানে সম্পর্ক লিখতে হবে, ঠিক আছে। এখানে আপনি যাকে লিঙ্কেজ দেখিয়েছেন বা যে আপনাকে দেখিয়ে লিঙ্কেজ করেছে তার সঙ্গে আপনার সম্পর্ক কি রয়েছে সেই সম্পর্ক লিখতে হবে এখানে। লেখার পর এপিক কার্ড নাম্বার, তার ভোটার কার্ড নাম্বারটা কত, যে আপনাকে লিঙ্কেজ দেখিয়েছে তার ভোটার কার্ড নাম্বারটা কত সেই ভোটার কার্ড নাম্বার লিখতে হবে। লেখার পর বিধানসভা ক্ষেত্রের নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি সেটা আপনাকে লিখতে হবে এবং পার্ট নাম্বার এখানে লিখতে হবে, কোন পার্ট নাম্বারের অংশ সেটা আপনাকে লিখতে হবে। এবং সিরিয়াল নাম্বার, ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে তার নাম রয়েছে সেটা আপনাকে লিখতে হবে। এটা হলো টোটাল ফর্ম ফিল আপ।
পরবর্তী দেখতে পাচ্ছেন, আমি আরও আন্তরিকভাবে ঘোষণা করছি যে উপরোক্ত তালিকাভুক্ত ব্যক্তিগণ ব্যতীত আমার কোনো বংশধর নেই, অর্থাৎ এগুলোই আপনার বংশধর, আদার্স কোনো বংশধর আপনার নেই। উপরোক্ত সকল তথ্য সম্পূর্ণ সত্য, সঠিক ও আমার জ্ঞাতসারে প্রদত্ত। ভবিষ্যতে এই সংক্রান্ত কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে তার সম্পূর্ণ দায়ভার বহন করতে আমি বাধ্য থাকব। এবার দেখতে পাচ্ছেন বিনীত নিবেদন, এখানে স্বাক্ষর করতে হবে, এই ঘোষণাপত্র লিখবে, তাকে এখানে স্বাক্ষর করতে হবে, নাম দিতে হবে, বিধানসভা ক্ষেত্রে নাম্বার দিতে হবে, পার্ট নাম্বার দিতে হবে, সিরিয়াল নাম্বার দিতে হবে, পরবর্তী তারিখ দিতে হবে, এখানে স্থান দিতে হবে, এখানে পরবর্তী বিএলওর কাছ থেকে সই করতে হবে। এই দেখতে পাচ্ছেন বিএলও রিমার্ক এবং বিএলও সিগনেচার। তো এই ফর্মটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, আপনারা দেখে নেবেন। আপনার যে বিএলও, সেই বিএলওর কাছে খোঁজ নেবেন, যদি তাদের কাছে এই ফর্ম থাকে সেক্ষেত্রে সংগ্রহ করবেন, অথবা আপনার যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিস থেকেও কিন্তু এই ফর্ম আপনারা সংগ্রহ করতে পারেন। তো যদি কোনো কারণে আপনার বাবাকে দেখিয়ে অথবা মাকে দেখিয়ে 6 জন বা তার বেশি মানুষ ফর্মটা ফিল আপ করে এসআইআর ফর্ম, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে হিয়ারিং নোটিশ আসবে। তার জন্য কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। আর ডকুমেন্ট বলতে গেলে ডকুমেন্ট কিন্তু রিলেশনশিপের একটা ডকুমেন্ট লাগবে, যেটা বলা হয়েছে রিলেশনশিপের ডকুমেন্ট লাগবে, অর্থাৎ তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেই হিসাবে একটা ডকুমেন্ট লাগবে। পাশাপাশি নির্বাচন কমিশনের দেওয়া যে ডকুমেন্টের লিস্ট রয়েছে সেই ডকুমেন্টের থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনার জন্য সেটা কিন্তু দেখাতে হবে। পাশাপাশি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, বর্তমানে কিন্তু অনলাইন থেকে দেখা যাচ্ছে যে কাদের কাদের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে। যদি আপনার স্মার্টফোন থাকে বা কম্পিউটার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে অনলাইন থেকেই দেখতে পারবেন আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে যে আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা। সেই ভিডিও লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অবশ্যই ভিডিওটি গিয়ে দেখে নেবেন। তার জন্য কিন্তু ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। আর যদি কোনো কারণে আপনার নামে এসআইআর এর হিয়ারিং নোটিশ ইস্যু হয়, যদি আপনি অনলাইনে ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করেন, সেক্ষেত্রে যদি দেখেন আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে, তাহলে কিন্তু আপনি এখন অনলাইনে বাড়ি বসেই সেখানে ডকুমেন্ট আপলোড করতে পারবেন। অর্থাৎ এসআইআর এর যে ডকুমেন্ট আপলোড করতে হয় বা ডকুমেন্ট দিতে হয়, সেই ডকুমেন্ট কিন্তু আপনি অনলাইন থেকেই আপলোড করতে পারবেন। পাশাপাশি যদি কোনো কারণে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে ফর্ম নাম্বার 8 এর মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। খুব সহজেই লিঙ্ক হয়ে যায়, সঙ্গে সঙ্গেই লিঙ্ক হয়ে যায়। তার পরবর্তী সময় কিন্তু আপনি ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। এবং যদি আপনারা অনলাইন থেকে এসআইআর এর ডকুমেন্ট আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আধার ওটিপির মাধ্যমে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে এসআইআর এর ডকুমেন্টটা আপলোড করতে পারবেন বা সাবমিট করতে পারবেন। পাশাপাশি বর্তমানে ভোটার কার্ডের যে কোনো রকম কাজ করতে গেলে, যেমন নতুন ভোটার কার্ড হোক বা ভোটার কার্ড ট্রান্সফার হোক, ভোটার কার্ড সংশোধন হোক, বয়স পরিবর্তন, নাম পরিবর্তন, পদবি পরিবর্তন বা সংশোধন, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আধার ওটিপির মাধ্যমে ভেরিফাই করার পরেই ফর্মটাকে সাবমিট করতে দিচ্ছে, না হলে কিন্তু ফর্মটা আর সাবমিট হচ্ছে না। তো আপনাদের কারো এরকম এসআইআর এর হিয়ারিং নোটিশ এসছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী সময় এসআইআর নিয়ে আরও গুরুত্বপূর্ণ যে আপডেটগুলি আসবে তা কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।